নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর দেখো আমার গাছে কি সুন্দর একটা জবা হয়েছে। জবার কালারটা কি মিষ্টি না! এই বর্ষাকাল হলেই এই জবাটাও ফোটে, আর একটি হলুদ রঙের জবাও ফোটে। আর বর্ষার জল পেলেই দেখি যে প্রত্যেকটি গাছ যেন একদম সুন্দরভাবে সেজে ওঠে। এই দেখো, এই পাতাবাড়ি গাছটারও ডগে ডগে কি সুন্দর বেগুনি বেগুনি ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। এরা বর্ষার সাথে সাথে নিজেদেরকেও এত সুন্দরভাবে সাজিয়ে তোলে এই গাছগুলো। আর হলুদ রঙেরও দেখো সেই বালিতে বসানো গাছটায় দুটো কুড়ি এসেছে, বালিতেই বসানো আছে এখনো। কিছুতেই তাকে তুলে আমি আর মাটিতে বসাতে পারলাম না। মানে থাক, যে যেটাতে খুশি হয় সেটাতেই থাকুক। আর এদিকে যেন গোলাপ গাছেরও কি সুন্দর কচি কচি ফ্যাগড়া বেরিয়েছে। তার মধ্যে একটা গোলাপ হয়েছে ঠিকই, কিন্তু গোলাপটা যেন পোকা লাগা হয়ে গেছে। আবার একটি ডগেতেও ওইদিকে ছেড়েছে, দেখা যাক কি হয়। সেটি আবার নতুন যদি ফুল সুন্দর ফোটে তাহলে একটি ভাবছি গোপালকে দেব। তা আমি গাছে মানে আমার গোলাপ ফুল হলেই তা আমি গোপালকে দিই একটি করে গোলাপ। তো চলো, মোটামুটি রান্নার কাজে তো লেগে পড়েছি, রান্নাঘরে ঢুকে পড়েছি। যেটা প্রথম একদম কাজ, ভাত বসানো আর একটু চা করা। তো চাটা করব, এবার বসাবো, সেই সরঞ্জামেরই ব্যবস্থা চলছে। আর এদিকে বাবিও আমার সাথে উঠে পড়েছে। তো উঠেও ব্রাশ ট্রাশ করছে, সকাল সকালই উঠেছে আমার সাথে, কারণ পরীক্ষা শুরু হবে, তাই জন্য ও উঠে আর ব্রাশ করছে। আর ওর খাবার দাবার সব রেডি করে তাকে ডাকবো। আর এদিকে তো আকাশটার অবস্থা এখন বুঝতে পারছি না, এখন এই রোদ্দুর তো এই বৃষ্টি, তো কদিন ধরেই চলছে। এখন তো ওয়েদারটা ভালোই আছে, বেলার দিকে দেখা যায় কি হয়। আপাতত সকালবেলায় চাটা বসাই, চাটা দিয়েই শুরু করি। তারপর কি তরকারি হবে ভাবা যাবে। আজকে তরকারি কি হবে সেটা আগের থেকে ভেবে রাখিনি, কারণ বাবিটার স্কুল ছুটি আছে, ইন্দ্রজিৎ বেলাতে যাবে, তাই জন্য অতটা চিন্তা করিনি। যা হোক কিছু একটা করে নেব, সেটা ভাবার সময় পাবো। তো এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় চাটা যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ জানি কোনো কাজে মন লাগে না। আগে চাটা পেটে পড়ুক, তারপর চিন্তা ভাবনা করা যাবে কি রান্না হবে, কি তরকারি হবে, সব ভাবা যাবে, তবে না সব রান্না বান্নায় মন বসবে। আগে নেশাটার ব্যবস্থাটা করতে হবে, তো সেই ব্যবস্থাই হচ্ছে। আর একটুখানি ভাবছি বাগানের দিকে যাব। ফুলটা তোলা হয়ে গেছে, তো ফুল তুললেও কিছু ভেন্ডি আছে, তুলে নিয়ে আসবো। আর আমি এই রান্না করার সময় মাইক্রোওভেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিই, কারণ আমার তো চিমনি নেই। এবার এত তেল চিটচিটে হয়ে যায় যে মানে কিছু বলার নেই। এই ঢাকা দিলেও জানি কোথার থেকে তেলে ভর্তি হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন করলেও ঢাকা দিয়ে রাখলে একটু চ্যাটচ্যানিটা কম হবে। চিমনি না থাকলে পুরো ঘর দুয়ার রান্নাঘর সব কিছুরই জানি বোল পাল্টে যায় একদম। তেল কালি কীরকম একটা হয়ে যায়, যতই রেগুলার পরিষ্কার করি না কেন চ্যাটচ্যাটানি একটা ভাব দেখবে থেকেই যায়। তবুও জিনিস আমরা চেষ্টা করি সেটাকে যত্ন করে রাখার, তো সেই ব্যবস্থাই করলাম। তো আমার একটা সুতির ওড়না ছিল, সেই সুতির ওড়নাটাই ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে চায়ের জলটাও ফুটে গেছে, তো চায়ের জলটাতে একটু দিয়ে দিই চা পাতা, তারপর দেব ঢাকা। আর এই বাড়িতে লোকজন আমাদের সংখ্যা কম হলেও চারটি মানুষের চারটি রকমের বায়না। কেউ চিনি ছাড়া চা খাবে, কেউ চিনি দিয়ে লিকার চা খাবে, কেউ দুধ দিয়ে বনভিটা, আবার কেউ আবার দুধ চা। এই হলো অবস্থা। তো একে একে সেই পার্ট চলছে। চায়ের পার্টেরই একদম জানি আধ ঘন্টা টাইম লেগে যায়। এবার হবে বাবির বনভিটা, তারপর হবে আমার চা। তো সব কিছু নিয়ে বসে পড়েছি, চা, বনভিটা, লিকার চা, সব কিছু। আর বাবি আগে যেন কমপ্লেনটা খাচ্ছিল, কিন্তু একটা দুটো মানে যা হোক করে কমপ্লেন নিয়ে এসে খাওয়াতে পেরেছি। কমপ্লেনটা একদমই খেতে চায় না। যাই হোক বনভিটাটা দিয়ে দেখলাম বনভিটাটা খাচ্ছে। আগে দিতাম শুধু জলের সাথে, কারণ বাবিকে যদি আমি প্রথমেই আবার ডাইরেক্ট দুধের সাথে যে কোনো জিনিস খাইয়ে দিই না হেভি টাইপের, তো বাবি সেটা হজম করতে পারে না, ও বমি করে। তাই জল দিয়ে দিয়ে প্র্যাকটিস করিয়ে এখন দুধ দিয়ে দিই। এখন সব ঠিকঠাক অভ্যাস হয়ে গেছে। আর এদিকে মুখটা দেখো, পরীক্ষা স্টার্ট হবে বলে, তো ওই জন্য ভয় ভয় একটু রয়েছে। এটা সবারই থাকে টেনশন, যখন কোশ্চেন পায় আবার ঠিক হয়ে যায়। কি কোশ্চেন পড়বে, কি হবে, এই সবগুলো তো একটা থেকেই থাকে না। তার দেখো গাছেতে কতগুলো ভেন্ডি হয়েছে। এই প্রত্যেক দিন একটি দুটি করতে করতে এতগুলো দিন বেশ ভেন্ডি খাওয়া হলো। এই
প্রত্যেক দিন একটি দুটি করে ভেন্ডি, মানে প্রত্যেক দিন তো একটি দুটি না, 4-5টি করে ভেন্ডি পাওয়াই যায়। তো সেইগুলো ভাতে দিয়ে, আর মা খেতে ভীষণই ভালোবাসে, তাই আজকে দেখো অনেকগুলোই হয়েছে। দেখা যাক, ভেন্ডি দিয়ে ভাবছি একটু আজকে ভেন্ডি পোস্ত করব। এই বৃষ্টি বাদলের জন্য একদম গাছগুলো কি বলতো জল পেয়ে ভারী হয়ে গেছে, আর ভারী হয়েছে ওদের বাড়ির দিকে হেলে যাচ্ছিল, সেটাকে বাঁধা হয়েছে এই সুপুরি গাছটাতে। এবার তার জন্য এত কোথায় কোথায় ভেতরের দিকে ঢুকে রয়েছে সেটা আবার দেখতেও পাওয়া যাচ্ছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কোনো কাজ ফাঁক ফোকরে কোথাও ঢুকে একটি দুটি রয়ে গেল কিনা। আর ভেন্ডি তো জানো একটু বেশি বড় হয়ে গেলে পাকা পাকাও হয়ে যায়, খেতে ভালোও লাগে না। যাই হোক, দেখো একটি দুটি গাছ লাগিয়েছিলাম বলে বেশ ভেন্ডি খাওয়া হলো, কিন্তু এরকম বেশ ভালোই লাগে নিজের হাতের লাগানো গাছ, একটু ঘরের এরকম টুকটাক জায়গা থাকলে চাষ সবজি লাগানো, সে থেকে একটি করে দুটি মানে এরকম পাওয়া, আর সেটি খেতে বেশ ভালোই লাগছে, মিষ্টি। মানে যে এইগুলো তো আর কোনো কীটনাশক বলো ওষুধপত্র বলো সেসব কিছু নেই। আর ওইদিকে জানো একটি কালো বেড়াল আস্তানা বেঁধেছে কাকিমুনির এই দিকটাতে, তো সেইটাই একটি বসে ছিল। আমি যেই না এই দিকটার দিকে এসেছি, ও তো কোন দিকে পালাবে কোন দিকে ছুটবে সে খুঁজেই পাচ্ছে না, আর ভয়ই লাগে, গায়ে যদি লাফ মারে আঁচড় কাটে ভয়ে, মানে ও পালাতে গিয়ে বাঁচার তাগিদে তখন আমাকে আবার গোটা কতক এখন নিতে হবে ইঞ্জেকশন। আর করলা গাছটা এবার আস্তে আস্তে একদমই হালাত খারাপ হয়ে যাচ্ছে, পেকে গেছে দেখো গাছটা, আর আস্তে আস্তে করলার সংখ্যাও কমে আসছে। তো চলো, আমার তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ইন্দ্রজি সকালবেলায় বেরোই, তাই রান্নার কাজটা আগেই হয়ে যায়। আর ওই কাজটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সব থেকে বড় কাজ হলো ঠাকুর পুজো করা। এই পুজোটা হয়ে গেলে মনে শান্তি, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেলে আর কি কাজ, বাকি কাজ সারাদিন ধরে চলুক, এটাও একটি বড় কাজ। তো দেখো, আমার তো পুজো হয়ে গেছে, একদম নীলকণ্ঠ ফুল আর কাঞ্চন ফুলে সিংহাসনটা এত সুন্দর সেজে উঠেছে, মনটা জানি একদম দারুণ ভরে গেল। আর ফুল থাকলে পুজো করেও জানি একটা আলাদাই শান্তি পাওয়া যায়। গাছে কয়েকটা জবা ফুটেছে, চাই চলো জবাগুলোকে তুলে নিয়ে আসি আর ঠাকুরের পায়ে দিয়ে দিই। আমার ছাদে মোটামুটি টুকটুক করে অনেক জবাই দেয়, তবে এই লক্ষ্মী জবার গাছটা এবার দেখছি অনেকটা নষ্ট হয়ে গেছে, হয়তো বহুদিনের গাছ তো ওই জন্য হয়তো মনে হচ্ছে এরকম হয়ে আছে। এই বৃষ্টি হওয়ার জন্য এই চাপ যে লাল রঙের জবাগুলো ফুটছে সেগুলো তাও দুটো একটা করে পাওয়া যাচ্ছে। নিজের গাছের ছাদের ফুল কি ভালো লাগে না ঠাকুরের পায়ে পড়লে বলো। আগে তো ভোরে ভোরে লক্ষ্মী জবা আর একটা পিঙ্ক কালারের জবা ফুটতো, এখন তো সেই ফুলগুলো ফুটছেই না, গাছটা কেমন মরো মরো হয়ে আছে। ওয়েদারটা দেখো কিরকম হয়ে গেল, সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, এখন আবার কিরকম একটু মেঘঝা মেঘঝা করছে। বাবা একটু বৃষ্টি লাগবে আবার, সারাদিনে একবার বৃষ্টি হলে বেশ ভালো। আর কদিন বেশ ভালো হচ্ছিল, সন্ধ্যাবেলাতে বৃষ্টিটা হচ্ছিল আর সকাল থেকে রোদ্দুর, জামা কাপড় শুকিয়ে যাচ্ছিল, ওয়েদারও ঠান্ডা ছিল। আর এখনো তাই, এই দেখো বলতে বলতেই নেমে গেছে। চলো সব জামা কাপড়গুলো তুলিয়ে ছিল না গো, এক্ষুনি নামলো, বৃষ্টি হচ্ছিল না, সবে এসেছি আমি দেখতে। নিচে সব কাজকর্ম শেষ করলাম, গ্যাস মুছলাম, বাসনগুলো ধুলাম, সকাল থেকে আজকে সময় পাইনি। আর বাবিটার কাল থেকে পরীক্ষা স্টার্ট, বাবিটাও মানে ওর পেছনেও আমাকে থাকতে হচ্ছে লেগে, তো ওই কারণে সকাল থেকে টাইম পাইনি, সব করলাম করে। আর এই আবার দেখো বৃষ্টি নেমে যাচ্ছে, চলো জামা কাপড়গুলো ঝটপট তুলে নিই। আর এমন তরবর করে আসছে যে দাঁড়াতেই দিচ্ছে না কাউকে। দিয়ে একটুখানি রুটি আর 1 কাপ চা নিয়ে এসেছি, কিন্তু এখনো আমার কপালে টিফিন হয়নি, মানে জোটেনি আজকে, এখনো বসে মানে রয়েছে আর কি। এই দেখো এই, আর বাবিরা আজকে স্কুল যায়নি, কেউ যায়নি, কোনো বাচ্চা স্কুল যায়নি আজকে, ওরা আজকে নিজেরাই ছুটি নিয়ে নিয়েছে। 5-এ 3টে বাচ্চা যাবে, কারণ কি বলেছে যে স্কুলে নাকি নাচ গান হবে। এই দেখো টিফিন হয়নি খাওয়া, চলো জামা কাপড়গুলো আগে তুলি।
বা টিফিন না খাওয়া হলেও চলবে। এই বর্ষাকালে জামা কাপড় যখন হাফ শুকনো হয়ে যায় আর সেই জামা কাপড় যদি ভিজে যায় সেটা যে কি কষ্টের। তার থেকে ভালো একটুখানি লেট হোক টিফিন খাওয়া, ঝটপট যাই জামা কাপড়গুলো তুলে নিই। আর ছাদে আমাকে দেখলে এই পাখিগুলি একদম জানি কোত্থেকে যে আমাকে দেখতে পায় আমি জানি না। ছাদে আসার সাথে সাথে তারাও হাজির হয়ে যায়, আর একটু খেতে দিলে কি খুশি, আর উড়ে উড়ে খেলবে খাবে কত কি করে। আবার এদেরকে কেলটি দেখতে পেলে এই ওদের জায়গাটায় গিয়ে আর দেখি বসে থাকে। ওকে যতই আলাদা খেতে দিই না কেন ও ওদের খাবারটার দিকেই লক্ষ্য করে বসে থাকে। কোনো পাখি যদি বসে তাকে একবার ছো মেরে ধরতে যাবে, এত পাজি হয়েছে জানো। আর আমার ছাদে দেখো রেন লিলিতে ভরে গেছে, দেখেছো কি সুন্দর পিঙ্ক কালারের এই ফুলগুলো ফুটেছে। এগুলো এই বর্ষাকালের সময় এই 2-3 মাসই ফোটে, আগেও বলেছিলাম। তো এই দেখো একটি পেঁয়াজের কোয়ার মতো এই গাছ একটি তুলে এনে আমাকে মেজমাসি দিয়েছিল, আর সেই গাছটা বাগানেই পড়েছিল। যখন দেখলাম একবার বর্ষায় কি সুন্দর ছোট্ট একটি পিঙ্ক কালারের ফুল ফুটেছিল, তো দেখে মনটি একদম জুড়িয়ে গেছিলো। সেইটাকে তুলে নিয়ে এসে আর এই গাছ টবেতে বসিয়েছিলাম। একটা ভাঙা টিনের তবড়ানো বালতি ছিল, সেই বালতিটাতেই বসিয়েছিলাম। তার থেকে আজকে এরকম একটা সেই তোড়া মতো হয়ে গেছে, এত ঝাড় হয়েছে আর এত সুন্দর ডগে ডগে ফুল হয়ে ভরে গেছে। যত বৃষ্টি হবে ততই ফুলগুলো ফোটে, এটাই হলো একটা বেশ ভালো লাগে পাওনা। এই বর্ষাকালটার সময় এই গাছটির অপেক্ষায় আমি থাকি কখন এই ফুলটি আমার বাগানে ফুটবে। তো দেখো কি সুন্দর এই ফুলগুলো, যেন অনেক রকম কালারই হয়। তো তোমাদের কারুর বাড়িতে যদি এরকম ফুলগুলো ফোটে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর চলো এখন এরপর আপাতত ভিডিওটা অফ করি, বাবিকে খেতে দেবো আর পড়াও ধরবো। তোমাদের সাথে সেই বিকেলে দেখা হবে আবার। গুড ইভিনিং, এখন তো বাজে বিকেল 5:30। বাবি তো পড়াশোনা করছে আর আমি বাবির জন্য একটু ম্যাগি বসিয়েছিলাম। রেখার সাথে বক বক করতে করতে কখন ম্যাগির জল শুকিয়ে এরকম শুকনো ম্যাগি চচ্চড়ি হয়ে গেছে। তাই জন্য জানি না বাবি কতটা খাবে, তো যতটা খাবে খাবে। বাবিকে আবার ভাবছি একটুখানি স্যুপ বা অন্য কিছু করে দেবো। আর এদিকে তো আমারও চা নিয়ে এসেছি, ওকে আপাতত একটুখানি গালে ঢুকিয়ে দিই, তা নাহলে এই ম্যাগি আজ আর উদ্ধার হবে না। আমার তো 1 কাপ চা নিয়ে ছাদে এসেছি, আর বাবির স্যুপটা নিয়ে ছাদে এসে দাঁড়ালো আমার কাছে। আর এদিকে দেখো পাখিদের বাসায় ফেরার তাড়া, যে যার সকালে বেরিয়েছে এখন আবার সেই তাড়াহুড়ো করে বাড়ি ফেরার মানে তাগিদে ছুটছে। ঝাঁকে ঝাঁকে একদম বেশ শালিক পাখি আর এইদিকে কাক, সব পাখিরাই তাদের বাসায় ফেরার জন্য ছোটাছুটি চলছে। আর এদিকে তো শীতকালেতে ফুলের দেখা নেই, আর এখন বর্ষাকালে একদম ফুলের শেষ নেই। গাছে যত ফুলই তুলছে না কেন মানুষ, তারপরেও দেখো গাছ ভর্তি টগর ফুল রয়েই যাচ্ছে। এইটা আমাদের এই এত টগর ফুল ফোটে বলে সব মানুষ এদিকে রাস্তায় যারাই যায় তারাই ওই 2-2-2:30 অবধি প্রত্যেকেই গাছগুলোকে একবার করে টুঙে টুঙে যায়। তাই যাই হোক, কত ঠাকুরের পায়ে পড়ছে ফুলগুলো বলো, এটাও একটা তো পাওনা। আর এইখানে তো গল্প করতে করতে সন্ধে হয়েই গেল। এবার আমি বেরিয়েছি একটুখানি একজনের বাড়ি, তো সে আমাকে ফোন করেছিল, তো আমার কাস্টমার বলতে পারো। তো তার বাড়িতে এখন যাচ্ছি, ফেসিয়াল করবে। আর ওইদিকে সন্ধে দিয়ে আর বাবিকে বলেছি পড়াশোনা সব রেডি করে রাখতে। আর এই যে দেখতে পাচ্ছ আমি কাজে লেগে পড়েছি। এই বাড়িতে 2টি বাচ্চা মেয়েও রয়েছে, একটি ক্লাস 6-এ পড়ে আর একটি হলো মাধ্যমিক দেবে। তো তাদের সাথেও গল্প করছি আর আমার কাজও করছি। তারপর বাড়ি ফেরত গিয়ে আমারও মেয়েটির পড়াশোনা ধরতে হবে, রাতের রান্না করতে হবে, বাকি কাজ সব সারতে হবে। বাড়িতে তো বেশ কিছুক্ষণ আগেই ফিরেছি। ফেরার পরে দেখবে যেখানেই যাও না কেন একটুখানি ফিরে 1 কাপ চা একটু না খেলে জানি মনে হয় যে ফ্রেশ হলাম না। হাত পা ধুলাম, জামা কাপড় ছাড়লাম, সেটার পরেও যদি যাদের চায়ের নেশা আছে তো তারা যদি 1 কাপ চা খায় দেখবে পুরো একদম ক্লান্তি ফ্রেশ হয়ে যায়। কিছুক্ষণ বসলাম, আর এবার আমার যেহেতু দিনের বেলায় তরকারি আমি করেই রাখি ওই জন্য আমার অতটা চিন্তাও লাগে না। জাস্ট আসলাম, এসে রুটি করলাম, আর রুটিরও যেন আটা মেখে আমি ফ্রিজে কুড়িয়ে রাখি। আর কাজ বিশেষ তো আগের থেকে একটু কাজ আমি গুছিয়েই রাখি, আটা মাখা না থাকলেও আমি যদি জানি যে পরের দিন আমার কাজ রয়েছে তো আমি একটু এইসব কাজগুলো গুছিয়েই রাখি। বাইরে থেকে এসে কাজ করতে ইচ্ছেই হয় না, তারপর তো আবার কোনো কাজ করে আসলে আর একদমই ইচ্ছে হয় না। তো রাত্রে দেখতে পাচ্ছ সয়াবিনের তরকারি, রুটি আর হয়েছে আজকে একটুখানি সিমুইয়ের পায়েস।
তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে বললাম একটু পায়েসটা করে দিতে, কারণ মা সিমুয়ের পায়েসটা সবসময় একটু বেশি ভালোই করে, আমার থেকেও বেশি ভালো করে। যে যেটা বিশেষত্ব সেটা তো তাকে দিয়ে করানো ভালো। তো চলো, এই হলো আজকের মেনু, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।